আর মমতা ব্যানার্জি হাল বুঝতে পারছে ব্রিগেডের মিটিং, আমাদের যুবদের ডাকে ইনসাফ যাত্রা হয়েছিল, মানুষকে ভরসা জোগানোর ইনসাফ ব্রিগেড। মনে পড়ছে আপনাদের? গেছিলেন? হ্যাঁ অথবা না? ইনসাফ ব্রিগেড ছিল মানুষকে ভরসা দেবার ব্রিগেড। পুলিশের সহযোগিতায় গাড়ি ঘোড়া লোক লস্কর রাগিয়ে তৃণমূলের ব্রিগেড হয়েছে র্যাম্পে হাঁটানো ফ্যাশন শো। তৃণমূলটা উঠে যাবে, অপেক্ষায় থাকুন। কি বলছেন? মোদি কিসের গ্যারান্টি? আমি গ্যারান্টি। আপনি কিসের গ্যারান্টি? পশ্চিমবাংলার ছেলে মেয়েদের লেখাপড়া গ্যারান্টি দেননি, কাজ গ্যারান্টি দেননি, জিনিসের দাম গ্যারান্টি দেননি, গ্রামের মানুষ জমি দলিল তাকে পর্যন্ত বদলে দেওয়া হচ্ছে, মানুষের অধিকারের গ্যারান্টি দেননি, পঞ্চায়েতে মানুষ ভোট দেবে তার পর্যন্ত গ্যারান্টি দেননি। মোদিজি কোনো গ্যারান্টি দিতে পারে না, মমতা ব্যানার্জি কোনো গ্যারান্টি দিতে পারে না। পশ্চিমবাংলার মানুষ বলছে শিক্ষা হোক, কাজ হোক, মহিলাদের নিরাপত্তা হোক, গ্রামের মানুষের অধিকার হোক, একমাত্র গ্যারান্টি লাল ঝান্ডা। লাল ঝান্ডা ছাড়া আর কোনো গ্যারান্টি মানুষের কাছে নেই। সেই ব্যবস্থা করার বিকল্প অন্য কিছু হতে পারে না। 34 বছরে বামফ্রন্ট কি ছিল? আমাদের মেদিনীপুর কি ছিল? আমাদের গ্রামের চেহারা কি ছিল? আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা কি ছিল? আমার গ্রামের রাস্তাঘাট অনেকের হয়তো ভুলে যেতে পারেন। এখন আমি সুজন চক্রবর্তী গ্রামের ছেলে, তখন বামফ্রন্ট আসেনি। গোটা স্কুল জীবনে কোনোদিন আমার পায়ে একটা চপ্পল ওঠেনি, কারণ চপ্পল কেনার পয়সা নেই, আর যদি কিনিবা মাথায় নিয়ে ঘুরতে হবে, রাস্তায় পড়ার জো নেই, রাস্তায় কাদা আর গদ। এই ছিল তখন, যখন বামফ্রন্ট আসেনি। বদলে দিয়েছে বামফ্রন্ট। গোটা পশ্চিমবাংলা সর্বোচ্চ, শুধু মেদিনীপুর না, যেখানে যা বিদ্যুতের খুঁটি দেখেন, একাধিক শহর জায়গা বাদ দিলে যত বিদ্যুতের খুঁটি সবকটার পিছনে বামফ্রন্ট, যত বিদ্যুতের লাইন সবগুলোর পিছনে বামফ্রন্ট। গোটা পশ্চিমবাংলাকে আলোকোজ্জ্বল করেছে বামপন্থীরা। বামফ্রন্ট মানুষের হয়ে ভবিষ্যতের গ্যারান্টি দেবার চেষ্টা করেছে। আর মেদিনীপুরের লোক তো কেউ আমার চেয়ে কম জানেন না। আমি যখন প্রথম এসেছি দীঘায়, এপারে নেমে নদী পেরিয়ে নরঘাটে ওপার থেকে আবার বাসে করে যেতে হতো, তখন 76 সাল। আপনি যা দেখছেন মেদিনীপুরে, যা দেখছেন কলকাতায়, হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, বক্রেশ্বরের তাপবিদ্যুৎ প্রকল্প থেকে শুরু করে কোলাঘাটের তাপবিদ্যুৎ প্রকল্প, যা দেখছেন বামফ্রন্ট। আপনি এই জেলায় যা দেখছেন, মৎস্যজীবীদের গ্রাম হলদিয়া আস্তে আস্তে গোটা পূর্ব ভারতের সবচাইতে গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিল বামফ্রন্ট, আর সেটাকে লুটে নিয়ে সর্বনাশ করেছে হয় শুভেন্দুর তৃণমূল, না হলে শুভেন্দুর বিজেপি। এই দুয়ে মিলিয়ে আমাদের সর্বনাশ করে দিয়েছে। কোনো সন্দেহ আছে? এই রাস্তা ঘাট, এখান থেকে কুকরাহাটি, ওদিক থেকে চলে আসা, মাঝে একটা ব্রিজের পরিকল্পনা ছিল আমাদের সময়তে, একেবারে কলকাতা থেকে সহজ রাস্তা, ওদিকে পাশে পারলে নন্দীগ্রাম, সবটা মিলিয়ে মাঝখানে ব্রিজ। গোটা জেলাগুলোকে, গোটা রাজ্যটাকে নিয়ে গড়ে তোলার পরিকল্পনা, উন্নয়নের কথা যারা বলে, তারা কেবলমাত্র তৃণমূলের নেতার বাড়িতে বেআইনি সম্পদের উন্নয়ন দেখাতে পারবে, পঞ্চায়েতের মেম্বারের বাড়িতে উন্নয়ন দেখাতে পারবে। মানুষের উন্নয়ন এ আমলে হয়নি, বরঞ্চ মানুষকে সর্বনাশের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। বাংলাকে গড়ে তোলার লড়াইতে গোটা দেশ জানে একজনের নাম জ্যোতি বোস, তো একজনের নাম বুদ্ধদেব ভট্টাচার্য, আর তার পিছনে গোটা পশ্চিমবাংলার মানুষ দাঁড়িয়ে থেকে বাংলাকে এগিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করেছে। কোনো সন্দেহ থাকতে পারে? সেই বাংলাকে, সেই দেশটাকে সর্বনাশ করে দিয়েছে না। আর এক্ষেত্রে বিজেপি তৃণমূল ফারাক করা যাবে না। আজকে তৃণমূল, আজকে বিজেপি। আমাদের মনে আছে কিনা আমি জানি না, 1999 সালে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, আপনাদের মনে আছে নিশ্চয়ই, এনডিএর সরকার, এনডিএ সরকারের বড় শরিক যদি হয় বিজেপি, মেজ শরিকের নাম ছিল তৃণমূল। আপনি যা যা সর্বনাশা জিনিস দেখতে পাচ্ছেন এখন, তার একটা বড় অংশ শুরু ওই সময়তে, তার আগে ছিল না। আমরা মাঝে মধ্যে পুরনো জিনিস ভুলে যাই।
ইংরেজিতে বলে ডিসইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট, মানে সরকারি কোম্পানি বেচে দেওয়ার ডিপার্টমেন্ট। মোদিজি সেদিন বলেছেন শিলিগুড়িতে এসে, मैं চাওয়ালা হুঁ, এইসব চা বাগানের শ্রমিকদের আমি প্রণাম করছি, मैं চাওয়ালা হুঁ। আমি বলছি মোদিজি आप सिर्फ चाय वाला नहीं, आप देश बेचने वाला आदमी हो। এই ডিসইনভেস্টমেন্ট শুরু হলো এনডিএ সরকারের আমলে। মাঝখানে খুব আলোচনা হচ্ছিল, একটু থেমে গেছে বলে মনে হচ্ছে, জানো চালিয়ে রাখলে ভালো হতো। স্মার্ট মিটার মাঝখানে আলাপ আলোচনা হচ্ছিল, মনে পড়ছে আপনাদের? হ্যাঁ না? প্রিপেড ডাইনামিক স্মার্ট মিটার। বিদ্যুৎ বেসরকারীকরণের চলবে। হ্যালো হ্যালো, লাইন তোমাদের আছে কিছু? বাহ, ঠিক আছে। আমি যে কথাটা বলতে চাইছিলাম, ওই বিদ্যুতের বেসরকারীকরণ ভালো কাজ কিছু করতে পারেনি ওই সময়তে, যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, মমতা ব্যানার্জি সেই সরকারের মন্ত্রী।